অভিনব পন্থায় টিনের ছাউনি কেটে দোকানে ঢুকে চোর লুট করে বিভিন্ন ব্র্যান্ডের ৩৭টি দামি মোবাইল। অবশেষে ধরা পড়েছে সেই স্পাইডারম্যান চোর। গাইবান্ধা থেকে তাকে আটক করেছে সাতক্ষীরা পুলিশ। এরই মধ্যে পাশের আরেকটি দোকান থেকে চুরি হয়েছে ১৫৪টি মোবাইল ফোন। তাই এখন চুরি আতঙ্কে পড়েছেন সাতক্ষীরার মোবাইল দোকানিরা। সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ের মোহাম্মদিয়া টেলিকম। ২১ জুন রাতে টিনের ছাউনি কেটে রশিতে ঝুলে দোকানে প্রবেশ করে এক চোর। দামি মোবাইল ও নগদ টাকা নিয়ে ফিরেও যায় নিরাপদে। তবে চুরির সেই ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়। পরদিন সকালে দোকানে ঢুকে হতবাক দোকানিরা। প্যাকেট থাকলেও নেই দামি মোবাইলগুলো। ৩৭টা ফোন ও নগদ ২,৭৫,০০০ টাকা, উপরে টিন, আমার ইন্ডাস্ট্রিয়াল শিট আর আমার সিলিং কেটে এই ফোনগুলো চুরি করে নিয়ে যায়। আমরা নিজেরাই আশ্চর্য, এইভাবে আসলে অসম্ভব। আর ছিদ্রটা এত ছোট, সাধারণ মানুষ নামাই অসম্ভব। এ ঘটনায় থানায় মামলার পর তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে গাইবান্ধা থেকে আটক হয়েছে সেই চোর। পুলিশ বলছে নূর ইসলাম চোর সিন্ডিকেট চক্রের হোতা। চিহ্নিত হয়েছে বাকি সদস্যরাও। তারা চুরি করছে, এর সাথে আন্তর জেলার এটা চক্র, এর সাথে আর যারা জড়িত অলরেডি কিন্তু আমরা শনাক্ত করেছি। এর মধ্যে ৭ জুলাই ভোরে পাশের মোবাইল দোকান আর.কে টেলিকমেও ঘটে চুরির ঘটনা। সংঘবদ্ধ চোর চক্রে ছিল বেশ কয়েকজন। ঘটনাটিও ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ছড়িয়ে পড়েছে চুরি আতঙ্ক। মোবাইল ব্যবসায়ীরা শঙ্কিত এবং আমরা রাতে ঘুমাতে পারছি না বাসায়। এই রেখে মোবাইল দোকানে রেখে ঘুমাতে পারছি না বাসায় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চেক করে দেখি প্রায় ১৮ লাখ টাকার মতো প্রোডাক্ট মিসিং পাচ্ছি আর ২ লক্ষ টাকার মতো ক্যাশ ছিল। দুই চুরির ঘটনায় যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। সে শুধু এই জেলায় না, সে মেনলি দক্ষিণবঙ্গের যশোর জেলার কেশবপুর থানা, ঢাকা জেলায় যাত্রাবাড়ি, বিভিন্ন জায়গায় সে চুরি করেছে বিভিন্ন সময়। আমরা এই সব বিষয় নিয়ে কাজ করছি। আমরা যাচাই করে দেখছি যে ওই চক্রের সাথে এই চক্রের কোনো যোগসাজশ আছে কিনা। সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের সদস্যরা ছড়িয়ে রয়েছে বিভিন্ন স্থানে। সতর্কতার পাশাপাশি এদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তার আহ্বান পুলিশের। আকরামুল ইসলাম, যমুনা নিউজ।